কিন্তু অতি দুঃখের সাথে বলতে হয়, বিএনপির নির্বাচিত সরকার 6 মাস না যেতে যেতেই গণভোটের সাথে, জনগণের আকাঙ্ক্ষার সাথে, আমার আপনার সিদ্ধান্তের সাথে তামাশা শুরু করেছে। সেই তামাশার ফল কোনোদিনই কোনো রাষ্ট্রের জন্য ভালো হতে পারে না। 70% জনগণের রায় উপেক্ষা করে কোনো সরকার স্বাধীনভাবে রাষ্ট্র চালাতে সক্ষম হতে পারে না। একথা বিএনপি সরকারকে স্পষ্টভাবে বুঝতে হবে। ফ্যাসিবাদ বিরোধী যে লড়াইয়ে বিএনপির নেতাকর্মীরা জেলে গুম অবস্থায় ছিলেন, জেল খেটেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, হত্যার শিকার হয়েছেন, তাদের রক্তের উপর দাঁড়ানো যে সংস্কারের প্রস্তাবনা, সেই সংস্কারের প্রস্তাবনাকে উপেক্ষা করবেন না। কারণ জনতার রায়কে উপেক্ষা করে কোনো সরকার কোনো দেশে জনগণের উপর রাষ্ট্র চালাতে পারে না। একথা স্পষ্ট। আমরা অনুরোধ করব, গণভোটের গণরায়কে বাস্তবায়ন করুন, জনগণের আকাঙ্ক্ষাকে স্পষ্টভাবে বোঝবার চেষ্টা করুন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি রাষ্ট্রের দলগুলোর মধ্যে বিএনপির, আপনি জানেন, অন্তর্কন্দলে অসংখ্য মানুষ ইতিমধ্যেই হত্যার শিকার হয়েছেন। আমরা বলতে চাই, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করবার জন্যই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সামিল হয়েছিলাম। যদি আপনারা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে উদ্যমী আগ্রহী না হন, তাহলে জনগণের শাসন ক্ষমতা নিতে আসবেন না। সুতরাং একথা আমরা বিএনপি সরকারকে বলতে চাই, আপনাদেরকে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনে অগ্রসর হইতে হবে। আমরা এনসিপি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের বার্তা নিয়ে জনগণের কাছে এসেছি। আমরা বলতে চাই, বাংলাদেশে জনমানুষের উপর দ্রব্যমূল্যের দাম যে অবস্থায় দাঁড়িয়েছে, জ্বালানি তেলের দাম যে অবস্থায় দাঁড়িয়েছে, জনগণের জীবন মান অসহনীয় হয়ে পড়ছে। রাষ্ট্র, আপনি জনগণের ভাষা বুঝুন। বিএনপি সরকার, আপনি জনগণের ভাষা বুঝুন, জনগণের অভাব আকাঙ্ক্ষাকে বুঝুন। জনগণের সমস্যার আলোকে রাষ্ট্র পরিচালনা করতে না পারলে, যে জনগণ আপনাকে নির্বাচিত করেছে, সে জনগণই কিন্তু আপনার জন্য বাধা হয়ে দাঁড়াবে। সুতরাং একথা আপনাদেরকে বুঝতে হবে। আমরা বলতে চাই, এই সরকার বলেছে তারা এই 5 বছরে 1 কোটি মানুষের নাকি কর্মসংস্থানের ব্যবস্থা করবে। কোথায় 1 কোটি কর্মসংস্থান? আমার বেকার ভাই বোনেরা বেকার বসে আছেন। এই 6 মাসে বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী 10 লাখ চাকরি হওয়ার কথা। আপনাদের কারো কি চাকরি হয়েছে ভাই? হয়েছে কারো? আমরা তো এমন রাষ্ট্র চাই না। জুলাই গণ অভ্যুত্থানের তরুণেরা আমরা বলেছিলাম, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। আমরা যখন এটা বলেছিলাম, তখন আমরা স্পষ্ট বুঝিয়েছিলাম, কারো দপ্তরে দপ্তরে, কোনো মন্ত্রী এফতির দপ্তরে দপ্তরে ঘুরে বেড়াবার জন্য আমরা গণ অভ্যুত্থান করি নাই। কোনো আপোষ বা চামচারিং করে আমরা চাকরি চাই না, তোষামদি করে আমরা চাকরি চাই না, আমার তরুণেরা চাকরি চায় না। আমরা চাকরি চাই মেধা এবং যোগ্যতার ভিত্তিতে। সে কারণেই গণ অভ্যুত্থানের অনেক জনপ্রিয় স্লোগান ছিল, কোটা না মেধা, মেধা মেধা, অর্থাৎ মেধা এবং যোগ্যতার ভিত্তিতেই আমাদের চাকরি নির্ধারিত হবে, সে কথা আমরা বলেছিলাম। আমরা আপনাদের সামনে বলতে এসেছি, বাংলাদেশের সীমান্তে আমরা দেখতে পাই আধিপত্যবাদী, দিল্লির আধিপত্যবাদী শক্তি নানা ধরনের ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণকে চেনেন নাই, যে জনগণ হেলিকপ্টারের গুলি খেয়েও রাস্তায় অটল দাঁড়িয়ে থাকে। সীমান্তে আপনারা ভয় দেখিয়ে জনগণের সার্বভৌমত্ব কেড়ে নিতে পারবেন না। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের জনগণকে সাথে নিয়েই এ লড়াই আমরা লড়ব। এই গণ অভ্যুত্থানের সেই স্লোগান আপনাদের মনে থাকার কথা, জনপ্রিয় স্লোগান, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এটা আমাদের গণ অভ্যুত্থানের রাজপথে গুলির সামনে যে স্লোগান আমরা দিয়েছি, সেই স্লোগানের মর্মার্থ দিল্লির সরকারকে বুঝতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি একসাথে লড়বে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় নাগরিক পার্টি আপনাদের সামনে আজ কিছু বার্তা নিয়ে এসেছে।
সারা বাংলাদেশের উপজেলায় উপজেলায় আমরা ঘুরছি, উপজেলায় উপজেলায় ঘুরে সাধারণ জনগণের কাছে অল্প কিছু বার্তা আমরা নিয়ে এসেছি। আমরা আপনাদের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, আমরা জানি জুলাই গণ অভ্যুত্থানে 1400-র উপর শহীদের রক্তের উপর দাঁড়ানো নতুন পরিবর্তিত বাংলাদেশে আমরা একটা সংস্কার, রাষ্ট্রের পরিবর্তন, রাষ্ট্রে জনগণের অধিকারের প্রকাশ এবং রাষ্ট্রে জনগণের ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটবে, সেরকম একটি রাষ্ট্র চেয়েছিলাম। তারই আলোকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো, ফ্যাসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক পক্ষ একসাথে জাতীয় ঐক্যমত্য কমিশনে বসে বাংলাদেশের মানুষের জন্য কতিপয় সংস্কার প্রস্তাবনা তৈরি করেছে। এবং আমরা জাতীয় নির্বাচনে 2টা ভোট দিয়েছিলাম, একটা দিয়েছিলাম গণভোট। আপনাদের মনে আছে গণভোটের কথা? গণভোটে আপনারা কি ভোট দিয়েছিলেন? আমরা হায়ের পক্ষে ভোট দিয়েছিলাম, বাংলাদেশের জনগণ হায়ের পক্ষে ভোট দিয়েছিল, সোনারগাঁবাসী হায়ের পক্ষে ভোট দিয়েছিল। বাংলাদেশের জনগণ বলতে চেয়েছে এই হা ভোটের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রে পুলিশ প্রধান, প্রধান বিচারপতি কিংবা রাষ্ট্রীয় পদে বসে থাকা কোনো ব্যক্তি কোনো দলের চামচামি করবেন না, কোনো দলের তোষামোদি করবেন না, বরং বাংলাদেশের জনগণের সেবক হবেন। সুতরাং বাংলাদেশের জনগণের সেবা করতে পারলে পরে আমরা সেই রাষ্ট্র গঠন করতে পারবো, যদি রাষ্ট্রীয় পদে বসে থাকা লোকজন জনগণের সেবক হয়ে উঠতে পারে। তো সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে, গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ সেই অভিপ্রায় ব্যক্ত করেছে। আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই, একটা রাষ্ট্র নির্মাণ করতে গেলে সমস্ত জনগণের অংশীদারিত্ব লাগে। রিক্সা চালক, শ্রমিক, দোকানদার, ব্যবসায়ী, মা বোন, সাধারণ জনতা, ছাত্র, শিক্ষক, দিনমজুর, শ্রমিক, প্রত্যেকটি মানুষের সমন্বয়ে একটা রাষ্ট্র গঠন হয়। বিএনপি সরকার আপনারা ইতিমধ্যে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। জনগণকে নিয়ে রাষ্ট্র নির্মাণ করতে হবে। সেই রাষ্ট্র নির্মাণে এনসিপি আমরা আপনাকে সহযোগিতা করতে চাই, কিন্তু সেই সহযোগিতার ভাষাটাও বুঝতে হবে, জনগণের আকাঙ্ক্ষাকেও বুঝতে হবে। তাই অতি সত্বর গণভোটের রায় বাস্তবায়ন করুন, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুন, নতুন পরিবর্তিত বাংলাদেশের নির্মাণে একসাথে অগ্রসর হয়ে চলুন। নতুবা বাংলাদেশ রাষ্ট্র নির্মাণ করতে গেলে যে লড়াই, ত্যাগ, সংগ্রাম, যে শ্রম, আত্মত্যাগ করতে হয়, সে আত্মত্যাগ করবার ইতিহাস আমাদের ইতিমধ্যেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রচিত হয়ে গেছে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। সোনারগাঁবাসী, আপনারা রাজপথে লড়েছেন, রক্ত দিয়েছেন, বাংলাদেশ এখনো নির্মাণ হয় নাই। এই নির্মাণের লড়াইয়ে আপনারা রাজপথে থাকবেন তো ইনশাল্লাহ? আছেন ইনশাল্লাহ? আপোষ না সংগ্রাম। ধন্যবাদ সবাইকে। এ দিল্লি না ঢাকা। আসসালামু আলাইকুম সংগ্রামী ছাত্র জনতা। আমরা রাজনীতিতে এসেছি বড় লোক হবার জন্য নয়, আমরা রাজনীতিতে এসেছি বড় মানুষ হবার জন্যে। আমরা বিশ্বাস করি রাজনীতি করা, পদ পদবি থাকা বা জনপ্রতিনিধি হওয়া, এগুলো কোনো টাকা ইনকামের লাইসেন্স নয়, এগুলো কোনো চাঁদাবাজের লাইসেন্স নয়, বরং এগুলো হচ্ছে জনসেবার দায়িত্ব নেবার লাইসেন্স। আমরা সেটা বিশ্বাস করেই রাজনীতিতে এসেছি, রাজনীতি করছি। আজকে আমরা দুঃখের সাথে দেখছি, আমরা 5 আগস্টের পর যে পরিবর্তনগুলো আশা করেছিলাম, সেই পরিবর্তনগুলো আজকে হচ্ছে না। আজকে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে গ্যাসের সংকট, কিন্তু সোনারগাঁয়ে অবৈধভাবে গ্যাস ব্যবসা চলছে, চুনের ব্যবসা চলছে, কিন্তু এই ব্যাপারে কারো কোনো চক্ষু দেখতে পাচ্ছি না, তার কোনো খেয়াল দেখতে পাচ্ছি না। আমাদের জনপ্রতিনিধিদেরকে আমরা বলতে চাই, এ ব্যাপারে যেন আপনারা দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হয়, সেদিকে আপনারা খেয়াল করুন। আজকে আপনারা জানেন এই সোনারগাঁতে মোগরাপাড়া খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল। এইখানে প্রতিদিন আমরা দেখেছি লক্ষ লক্ষ টাকা চাঁদা ওঠে। এই চাঁদাগুলো কারা যায় জনসাধারণ সবই জানে। আসলে জনসাধারণ এখন চুপ করে থাকলেও যখন ভোটের সময় আসবে তারা ইনশাল্লাহ চুপ করে থাকবে না। যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে জনগণ অবশ্যই রায় দেবে, আমরা সেই বিশ্বাস রাখি। আপনারা জানেন আজকে থানাতে আমরা দেখতে পাচ্ছি মামলা বাণিজ্যের একটা কেন্দ্র হয়ে গিয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যারা খুব ভালো লোক তাদের সাথে তাল মিলিয়ে চলে, কিন্তু যারা নিরীহ মানুষ তাদেরকে দরিয়ে দিয়ে টাকা ব্যবসা করা হচ্ছে। এই সমস্ত জিনিসের আমরা নিন্দা জানিয়ে যাচ্ছি। আমরা আরও দেখতে পাচ্ছি যে আমাদের সোনারগাঁতে কোম্পানিগুলার খাল বিলগুলো সব দূষিত করে ফেলেছে।
আমাদের নদীগুলো দখল করে ফেলছে, সেই জিনিসগুলোর প্রতি কেউ আসলে কথা বলার মতো কেউ নাই। যাদের কাছে আমরা আশা করি যে কথা বলবে, কিন্তু দেখা যাচ্ছে তারাই তাদের সাথে আপোষ করে চলে, ব্যবসা করে। কিন্তু আমাদের যে ভাই বোনদেরকে সোনারগাঁয়ের কোম্পানিগুলোতে চাকরি হচ্ছে না, এই ব্যাপারে কথা বলার মতো আমরা কাউকে দেখছি না। সুতরাং আমরা আপনাদেরকে সাথে নিয়েই সোনারগাঁয়ের যে কাঙ্ক্ষিত রূপ, যে কাঙ্ক্ষিত পরিবর্তন, সেটা করার জন্য আমরা মাঠে আছি, কাজ করে যাব জাতীয় নাগরিক পার্টি ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে আরও বলতে চাই যে আগামী যে নির্বাচন আসতেছে, স্থানীয় নির্বাচন, সেখানে আপনাদেরকে সাথে নিয়ে যারা ভোট চুরি করতে আসবে, কেন্দ্র দখল করতে আসবে, তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আমরা পাশে চাই। আমরা সত্যিকার অর্থে আমৃত্যু এই সোনারগাঁয়ের মানুষের জন্য লড়ে যাব ইনশাআল্লাহ। মানুষের অধিকারের জন্য কথা বলবো, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলবো, মামলা বাণিজ্যের বিরুদ্ধে কথা বলবো। আমরা এগুলো চাই না, আমরা চাই ন্যায় নীতির ইনসাফের সোনারগাঁ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, জেলা এনসিপিকে ধন্যবাদ জানাচ্ছি, সোনারগাঁয়ের যত অঙ্গ সংগঠন সহ রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আমাদের পুলিশ ভাইরা, আইনশৃঙ্খলা ভাইরা গতকাল থেকে যে সাপোর্ট আমাদেরকে দিয়েছেন, সার্বক্ষণিক মনিটরিং করেছেন, এজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন 24-এর মহান অভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সোনারগাঁয়ের কৃতি সন্তান জনাব আলী আহসান জুনায়েদ। জনাব আলী আহসান জুনায়েদ ভাইকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। শাকিল ভাই।